নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো সরু চাগলি পিঠা, যেটা কোনো বাটার ঝামেলা ছাড়াই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে আমি বানিয়েছি। খুব সহজেই, খুব অল্প উপকরণ দিয়েই বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাজার থেকে কিনে আনা 1 কাপ আতপ চালের গুঁড়ো। সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা। ময়দাটা খুব সামান্য একটু বাইন্ডিংয়ের জন্য। তারপর সাথে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুনটা দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমার এখানে এই যে কাঁচের কাপটা দেখতে পাচ্ছেন, কাঁচের কাপে প্রায় 2 কাপ মতো জল লেগেছে এই ব্যাটারটা বানাতে। পাতলা একটা ব্যাটার বানিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, দেখে বুঝতেই পারছেন আশা করছি। চলুন এবারে সরু চাগলিগুলো বানিয়ে নিই। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা যখন খুব গরম হয়ে যাবে, তখন তার মধ্যে অল্প সামান্য সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে দিলাম। এরপর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম করা হয়ে যাবে, তখনই আমি এই তেলের উপর অল্প সামান্য জল দিয়ে আমি ফ্রাই প্যানের টেম্পারেচারটা একদম লো করে দিলাম। এরপর এর উপরে আমি ব্যাটার দিয়ে সরু চাগলিগুলোকে বানিয়ে নেব। এইভাবে সরু চাগলিগুলো বানালে প্যানে কিন্তু লেগে যাবে না। আপনারা যে কোনো দস্তার যে তাওয়াগুলো হয়, সেই তাওয়াতেও কিন্তু করতে পারেন এই একইভাবে। একটা সরু চাগলিও কিন্তু লেগে যাবে না। প্রথমে ফ্রাই প্যানটাকে একটু গ্যাসটা হাই করে একটু গরম করে নেবেন। তারপরে তেলটা গরম করে নেওয়ার পর অল্প জল দিয়ে টেম্পারেচারটাকে কমিয়ে নেবেন। তাহলেই কিন্তু যে কোনো তাওয়া থেকেই গোলা রুটি, ধোসা, সরু চাগলি সবই খুব সহজে উঠে যাবে। এরপর আমি উল্টে পাল্টে সরু চাগলিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে এপিট ওপিট আমি তেল দিয়ে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিয়ে বাকি সরু চাগলিগুলোকে ভেজে ফিরে আসছি। এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে কোনো রকম ডাল বাটা ঝামেলা ছাড়াই সরু চাগলিগুলো বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর বাড়িতে বানালে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।